কি বাইরেছে মূল মূল বুঝাইতে গেলে অনেক সময় লাগবে থামো না শুধু ছোট্ট কথা নবীজি বলছেন ওনার জবানে আদওউ মুখুল ইবাদত ইবাদতের সারমর্ম দোয়া দোয়া কার কাছে করা হবে কার কাছে আল্লাহ পাকের কাছে তাইলে আমরা এতক্ষণ যে বসে রয়েছি আমরার যত মনের আরজু আছে যত সমস্যা আছে যত কবরবাসী আছে এই মাহফিলটা কিসের শুনলে কিসের শুনলে আপনারা কি জানেন কবরবাসীর তার লাগে স্মরণ করলে কি লাভ হয় একটু বলি বলা একটু দরকার কারণ আলহামদুলিল্লাহ কবরের মধ্যে কিন্তু দুই ভাগ আছে মুর্দার কবর আছে দুই ভাগ তো দোয়া করলে কি একটু জানা দরকার দুই ভাগ মানে কি যারা ঈমানদার মুমিন কবরে আছে তারার কবর জান্নাতের বাগান ধরে দিতেন না আরেক কিসিমের মানুষ আছে ঈমান আছে আমলের ত্রুটির কারণে তারা কষ্ট পাইতেছে আযাবে আছে এখন দোয়ার দ্বারা কি হয় আমি ছোট্ট একটা কথা বলি আসলে এই যে দোয়া করতেছে দোয়ার দ্বারা কি হয় শুনেন একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে দা দা করে আগুন জ্বলে কি জ্বলে ইশারা করে আগুনটা আইলো কিতে জাহান্নাম থেকে দুজুগের সাথে জাহান্নাম থেকে কবরে আসে নাকি আরেকটা কবরে জান্নাত কি সুন্দর নিয়ামত জান্নাতের বাগানে সে আরাম করতেছে দোয়ার দ্বারা কি হয় শুনে আমি অন্য ওয়াজ করব দোয়ার দ্বারা কি হয় এই কবরে দাদা করে আগুন জ্বলতেছে আগুন জ্বললে মানুষ হাসে না কান্দে বিপদে বললে হাসে না কান্দে এই লোকটা জাহান্নামের আগুন ধাঁধা করে জ্বলে কিন্তু লোকটা হাসতেছে আর জোরে গেছেন কি করে হাসে আরেকটা কবরে কি সুন্দর জান্নাতের বাগান জান্নাতের বাগানে থেকে লোকটা কাঁদে কথাটা উল্টো হইছে না হইছে কি হইছে আর কি শান্তি থেকে জানতে করে আর কি মজার ওয়াজ আছে সমস্ত নাই দেখেন না লরে এ মা ভেরা বাবা বাইরে একটু শুনেন আজকে যা দোয়ার লাগি রাত্রে একটা পর্যন্ত পয়সা রইছে আপনি বসার আগে মাহফিলের তারিখের আগে উস্তার করার আগে মাহফিল ডেট করা কার্যকলাপ করার আগে কবর দেশে খবর হয়ে গেছে এই মাহফিলে যেটা কবর পর্যন্ত শুনে না এমন আল্লাহ পাক দিছে অপেক্ষা কর ওই নভেম্বরের 5 তারিখ আমার আওলাদরা আমার লাগি দোয়া করবে এই খবর হয়ে গেছে ওই তোমার ছেলেরা নাই না তোরা মাহফিল করতেছে খবর কিন্তু কবর আছে না নাই বাবা দোয়ার দ্বারা কি হয় শুধু এই কথাটা আমি বললা দিয়া যাম মনোযোগ আমার নবীর একটু খুশি করে আল্লাহু আর জোরে সাল জমনা খুললা ওয়া আলা আলি আরে দুনিয়া মুসাফির খানা আরে কত মানুষ আইলো যে মহব্বতে পড়তে পারেন না দুরূদ পড়লে গুনাহ মাফ হয় না তাইলে দোয়া করলে কি হয় কথাটা বুঝাই ফেলে কইছি কবরের মধ্যে আগুন জ্বলে লোকটা হাসে না কান্দে লোকটা কান্দে না হাসে আগুন জ্বলে তার কবরে সে কি করে হাসে আর জান্নাতের বাগানে থেকে কাজ এই শুধু এই ফেসটা ভেঙে তোমার ওয়াজ নাই আল্লাহু আকবার বলেন না কি কারণে কাঁদে যদি এই কথা জানতেন একটা মানুষ বাইক গেছেন না উঠছেন না আর উঠলে নলে ওনে যাইতে
সবাই বসে থাকবে। আল্লাহু আকবার। মা বোনেরা আপনি শুনেন, কিসের জন্য জাহান্নামী বান্দারা হাসতেছে আর কিসের জন্য জান্নাতি বান্দা কাঁদে? ডাকবেন না আল্লাহরে। আপনারা যে দান খরচ করতেছেন মসজিদে, কি খুশির কথা। মাহফিলের লাগি টাকা জমাইয়া খানকার শরীফ মসজিদে 10,000 টাকা। আর জোরে করছেন না? আল্লাহ পাক আর তৌফিক দান করুন, আমিন। এই মসজিদ মাদ্রাসায়, যেমন আমরা গ্রামে মাদ্রাসা আসেনি, মূলে তো পড়া মাদ্রাসা আছে গ্রাম মাশাআল্লাহ, 3টা। একটা আলিয়া মাদ্রাসা, 2টা হেফজখানা নাকি, এটি লজিং আসেনি, অনেকে খানা ফিনা খাওয়ানি, টাকা পয়সা দেয়নি। আচ্ছা, আল্লাহরে পাইতে চান না? চান না। কেমনি আল্লাহরে পাইবে? একটা বাস্তব ঘটনা আমি 5 মিনিটে শেষ করতে চাই। আপনার কষ্ট হলে আমি ওয়াজ করতে। গ্রামের মানুষ, আমার ওই পোস্টার আছে, হাজার হাজার আলেমদের সামনে, মানে মানুষের সামনে আলোচনা করা, কেডা করা, এটা কার করো? যখন আমি একদিন না থাকবো আর হবিগঞ্জ পোস্টার হবিগঞ্জের মাহফিলে আমার অনেকটি মাহফিলে আমি সভাপতি, জুড়ে গেছেন না? আপনারা যখন বানাইছেন তারাও বানা। এটা কি আল্লাহ দয়া করছে? আমার কি এই বুদ্ধি আছে, এই যোগ্যতা আছে, এই ক্ষমতা কার? আর জোরে বলেন দেখি, আপনাদের দোয়া না, আপনাদের গৌরব না? আল্লাহ ভালো করুক, জোরে বলেন আমি দেখেন বাস্তব ঘটনা কই, একটা জ্বলন্ত ঘটনা, বাস্তব প্রমাণ। দান প্রদান করলে আল্লাহ কেমন যোগাযোগ দান করে লোকে, এটা একটা বাস্তব ঘটনা। আপনারা হয়তো নাম শুনছেন, অনেক শিক্ষিত লোক আছেন। সুলতান আহমদ মোহাম্মদ গঞ্জুবি, সুলতান মোহাম্মদ গঞ্জুবি নাম শুনছেন? তিনি কি বাদশাহ ছিলেন? বাদশাহ। এই বাদশাহ কোনো অভাব নাই, তিনি বাদশাহ। কিন্তু বাদশার বাকেদা আমরার মতন বাদশাহ, আমরা দেশের বাদশার মতন। তিনি আল্লাহ রাসূলের পাওয়ার লাগি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করে, এবং 100 থেকে 500 বার দুরূদ প্রতি রাত পড়ে। তিনি ভিতরে বাদশাহী হয়ে একটা মহাব্বত ঢুকে গেছে। কি মহাব্বত নেই, একটা হাদিস পাইছি। হাদিসটা কি? যদি কেউ ওই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পাইবার দরকার আছে আসেনি? আপনি যদি শুনেন যে জান্নাতের সার্টিফিকেট পাইবেন, এই কাজে করে এটা করতেন না? জান্নাত কি একদিনে লাগি, 2 দিন লাগি, চিরদিন লাগি, তাহলে ফাঁকি হচ্ছেন না? তিনি কিতাব গাইটা পাইছে, যদি কোনো মানুষ দয়াল নবীদের স্বপ্নে দেখে, আরে যেরকম কারে নবীদের যদি ওই স্বপ্নে দেখে ঘুমের ঘরে, তার লাগি জাহান্নামের আগুন, বাদশাহ হোক, আলেম হোক, মুরিদ হোক, মেয়ে হোক, পুরুষ হোক, যে মন্দিরতে হোক, ঈমান আছে, আমলের কারণে নবীর হুজুরা জিয়ারত করে জান্নাতের সার্টিফিকেট। হাদিসে লেখছে তার লাগি দুধের আগুন কি? আচ্ছা, এই পাগল আমরা ওই চিনি? হ্যাঁ, ছেলে মেয়ের দুনিয়াদারি ছেড়ে দিয়া ওগুলা ফুরির ভালোবাসা করে মা বাপ পালা দিয়ে ভালো হয়ে যাবে। অনেক বিয়াগুলি কিন্তু জান্নাতি না, অত বড় ফাগুলি গেলেন, আব্বা মানলে না, কাটবো আমি ভালোবাসা করে ময়ূর গেছে ভালোবাসা বেড়েছে না, মনে কষ্ট কেন? বাস্তব ঘটনা, মরে গেছে বিয়া না করলে মরে গেছে কই? তাইলে চিন্তা করেন, মরতে রাজি দুনিয়ার প্রেমের লাগে, আর যে নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, এই নবীর লাগি। আরে কথা বুঝেন না? পাগলের দরকার আছে নি? তো বাদশাহ সুলতান মোহাম্মদ গঞ্জুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলি, তিনি নিয়মিতভাবে নবীরে দেখবার লাগি কাজ করতে তার কাঁদতেছে। কিতাবে পাইছি 1-2 বছর না, একাধারে 12 বছর। আরে জোরে কইতেন না? অবশ্য কারে দেখতো? নবীর দেখতো। পাইছে
কি কারণে পাইলো এইটাই আমার ওয়াজ। কারণটা কি শুনে, একটা আমরা মাদ্রাসা করছি না, এই মাদ্রাসার মধ্যে বোর্ডিং, যেমন আমার বাবা বাকি দিলে 2টা মাদ্রাসা বলছি বোর্ডিং আসেনি, এর ভিতরে টাকা পয়সা না লইয়া পারে না, কারণ খাওয়ান ওই জায়গায় 1 টাকা 3,000 টাকা, ওর বেতন 3,000 টাকা, তাইলে না খানা 3,000 টাকা 3,000 টাকা, তাইলে কি লাভের মধ্যে আছে? দিনের খেয়াল করতেছে, আমার কোন সময় সে কম হতে পারে, এই 3,000 টাকা দিতে পারে না, এমন লোক আছে আসেনি? ওই যুগে এই বোলিং দ্বারা একটা ছেলে দিতে, আবার ওই সময় কারেন্টের বাতি আছে, হারিকেল দিয়া দাঁড় করতে, তো এই একটা বাচ্চা অসহায়, কিতাবে লেখছে বাবা নাই মা নাই, মা অসহায়, আল্লাহ আকবার বলতেন না, সে কি করছে সরকারি বাতির তলে রাত্রে আয়া কোরআন মুখস্থ করতে। বাবা রে, ওয়াজ তো জীবনে বহু শুনছ, দুরুয়া শুনে না। বাদশা কয় আমি প্রতিদিন ওই যাই, রাত্রে 9টা-10টার পরে যাই, যে এই বাচ্চাটা সরকারি বাতির তলে বয়া কোরআন শরীফ পড়ে, কেউ তার খবর লয় না, কেউ তারে জিজ্ঞাসা করে না। আমি হঠাৎ করে চিন্তা করলাম, কিরে আমি এই দেশের বাচ্চা, একটা ছেলে প্রতিদিন সরকারি বাতির তলে কোরআন শরীফ পড়ে, দেখো একটা লোক দরকার। ইয়া কই বাবা তুমি কি করতেছো? আমি কোরআনে হাফেজিতে আবার ইলম শিখতেছি, দিনের বেলা আমি কিতাব পড়ি, আর রাত্রে কোরআন শরীফ পড়ার লাগি বাতি নাই, এই দিনে রাত্রে সময় আমি কিছু করতে পারি না, হারিকেল নাই, হারিকেলের ব্যবস্থা নাই, হারিকেল তেল বলতে নাই, কিছু না, আমি এই জন্য সরকারি বাতির তলে আমি কোরআন শরীফ শিখতেছি। তো শিখাইছি আল্লাহর মধ্যে, আমি বন্ধ হয়ে গেছি, আর একজন কইতে না, বাদশা কয় বাবা আয় তুমি আমার বাড়িতে আস, গিয়া গিয়ে কাপড় সুবন নাই, ছেলেটা সাধারণত কাপড় কিনতে কোন মতে শীতের দিন আসতেছে, আরে আল্লাহ এই বাচ্চাটারে বাড়িতে নিয়া জামা কাপড় জাম্পার সব দিয়া কই বাবা তোমার মাসে বেতন কত? 5 টাকা। তোমার হারিকেল কত লাগে? 5 টাকা। তোমার তেল লাগে কত? 5 টাকা। আমি আজকে তোমার একটা কথা বললাম, যে তুমি যতদিন হাফেজ না হও, আলেম না হও, আমার থেকে তুমি সব টাকা নিবা। আমি ওয়াদা করলাম, আমি যতদিন বাঁচি তুমি আমার থেকে টাকা নিয়া নিয়া হাফেজ হবে, আলেম হইবা, সব ব্যবস্থা আমি করে দেবো। আমি বুঝছি তোমার পৃথিবীতে সম্বল নাই, গার্জিয়ান নাই, এই কথা। আচ্ছা আচ্ছা বাবা একটা কথা তোমার কই, বলি কি শব্দ তোমার দিলাম, তুমি আমার লাগে 2টা দোয়া করবা, 2টা কড়া, আর জোরে আমার কোনো অভাব নাই, আমি 2টা দোয়া তোমার কাছে চাই, তুমি এই দোয়াটি আমার লাগে করবা। কি দোয়া করবা? ওই বাবা শোনো, আজকে 12 বছর ধরে আমি নবীর লাগি কান্দি, আমি নবীর জিয়ারত পাই যাই, তুমি আমার লাগি দোয়া করবা। তুমি তলুলেন, তুমি তলুলেন, তুমি জমিন দাটলে ফেরেশতারা নূরের পর বিছায়া আছে, এবং তুমি এতিম, নবী এতিম, তোমার আদর করলে নবীরে ডাকবেন না বাবা, তুমি লাগি, তুমি আমার লাগি দোয়া করবা, আল্লাহ যেন আমার নবীর জিয়ারত নসিব করে দেন। আর একটা দোয়া, তুমি আমার একটা ভালো মানুষ যেন আল্লাহ মিলাইতে, আমি যেন সারা জিন্দগি তার জুতার ফরাইয়া তার খেদমত করে আল্লাহর দিদার পাইতে পারি। আমার আর কোনো দোয়ার দরকার নাই, পড়া 2টা দোয়া বাবা। এই রাত্রে বেশি গেছে, আওয়াজ করতে না, কথা শেষ করে দিই। ডাক দেন আল্লাহ রে, ডাক দেন না গাফুরুর রাহিম নাম আল্লাহ, আর জোরে কর রহমান আল্লাহ
নিশি রাত্রে ডাহিমা বুদ আল্লাহ তোমার আল্লাহ মাফ কইরা দয়াল নবীর ডাকবেন না আল্লাহ। এই দুইটা দোয়া চাইছে কার কাছে? তার মনে এত খুশি হয়েছে, আল্লাহ টাকা না পয়সা না আমার কাছে কিছু চাইছে না, কিতা চাইছে? আর দোয়াটি কি? নবীর জিয়ারত পেতো একটা পালামাল। পালামাল বুঝিনি, একজন পীর বা আল্লাহর ওলি নেককার মানুষ খেদমত করার লাগে। আল্লাহু আকবার তাজিম করতো, যত্ন করতো। আমি জুতোই বলতে না, বাদশা হইয়া বালামন মিশের জুতো টানবার লেগে বসে রয়েছে। আর আমরা কুদ্দুর সময় ভালো হলে বুঝতে হয় না, মেম্বার হলে তো মেম্বার ঠেলা পাইতে হবে না। আর দেশের বাদশা কি মজার একটা ওয়াজ করেনি, সমন নাই। আল্লাহু আকবার। আমি হুশ হয়েছি, আমরা যে বই হয়েছে কথাটা শুনতেছেন, শুনেন, দরকার আছে। এমন আছে আগামী মাহফিলের আগে আমরা অনেকেই আরে কথা বুঝছেন না, জীবনের শেষ মাহফিল হইতো আমার লোক যে বই হয়েছে, আমরা বাল্যকালের বন্ধু একখানে খেলাধুলা চলাফেরা করছি, বুঝছি না? একখানে গুল্লা চলের মধ্যে এ বেড়া আর জবাব দিবে, দুইজনকে ধরে কেউ পারছে না। এইভাবে চলছি আমরা। আল্লাহ কথা কথা আই করছে, এবার সিধা দূর দিলে কোন সাইরানগুলো পত্রে লাগু হয়েছিল, এমন কথা আছে। আর হে বেড়া ঘুরতেই তো তারপরে চুরি করছে না, এ দাও এটা সরল ভাই ডাকবেন না আল্লাহরে। আজকে হে বেড়া কোন হলো কবর, আমরা দুইজন ওখানে আসছি। আল্লাহ আকবার করতেন না তো কথাটা শুনলেন, জীবনের শেষ ওয়াজ হইতো। তো বাদশা কইতাছে, যাও বাবা, তোমার আর অভাব মনে করো না। ছেলেটা এমন একটা কাজ করলো, আমার মা বহে তালি লিখতে বেশি। এই ছেলেটা করছে কি, মাদ্রাসা গিয়া এসার নামাজ জমা তো হইয়া সবে খাইতে ফিরতেছে, এর খায় না। হুজুর কইতারে ঘুমাইতি না কেন? হুজুর আমি ঘুম একটু পরে আপনি আমার ডাক দেন জোরে কইতেন না। তো হুজুরে গিয়া সব ছাত্র ঘুমাই গেছে, হাফিজ ছাত্র ঘুমের টাইম আছে না, ঘুমাই গেছে। হে করছে কি, 2 রাত নামাজ বেশি পড়ছে নফল, তার লাগি আর জোরে কর বাসার ফইরা 2টা চোখের পানি ছেড়ে ডাক দিয়েছে, আল্লাহ ও ডাকেন না আল্লাহ রে। এই কোরআন নয় আমার না, বাদশার না, এই কোরআন হলো তোমার কোরআন। তুমি তো পৃথিবীতে 2টা জিনিসের দাম বেশি বাড়াইয়া দিছো। কোরআন শরীফ যদি কেউ শুনে, পড়লে যে সওয়াব, শুনলে ওই সওয়াব, অন্য কোন জিনিসের মধ্যে এই সওয়াব নাই। আছে নামাজ পড়ছি আমি, বাবুল মধ্যে দেখছে সওয়াব পাইব। তিনি হজ করছে, আমি দেখছি সওয়াব পাইব। তিনি রোজা রাখছে, আমি দেখছি সওয়াব পাবো। কিন্তু তিনি কোরআন শরীফ পড়ছে, আমি শুনছি সওয়াব পাবনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে এই ফার্স্ট 100 মসজিদ 100 লোক এখানে ইমামতি করে, 2 জনে হাফেজে রমজান মাস করেনি, আর 2টা লোকে ইমামতি করে 1 খতম বন্ধ করা করে 100 জন মুসল্লি, আর কোরআন শরীফ খতম দিছে 1 খতম, আর খতম আদাইছে কটা 100। কথাটা বুঝতে লাগছে 100, কারণ ওই 2 জনের 2 খতম আর 100 জনের 100 খতম। আইলে এই কোরআনের সওয়াব কারা দিছে? এত বড় সম্মান আল্লাহ। এই কোরআন শরীফ আমি পড়ি, তোমার কাছে যদি কোরআনের সম্মান না পাই, আমার দুনিয়াতে কেউই নাই। এত বড় আদর যত্ন করে হাজার হাজার টাকা আমার লাগি খরচ করে লাইছে। আরো বলছে আমি যদি আলেম না হই, হাফেজ না হই, আমার ব্যবস্থা করব। আল্লাহ আমি দোয়া করি, আমি তালুবেল আমার চোখের পানিটা কবুল করো কোরআনের খাতিরে। এই বাদশারে নবীর জিয়ারত আজগা দিয়া কইলারা ঠান্ডা করে দাও। আমি কান্দি, নবীর জিয়ারত তুমি সুলতান মোহাম্মদ গঞ্জ করে নসিব করে দিও।
আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো। আমি আর কার কাছে যাবো, কার কাছে হাত দেবো? ডাকবেন না আল্লাহ আসিনি লোকে। আমি যে ওয়াজ করতেছি আল্লাহ শুনেনি, খুব দূর দূর আছে, কমল দূরে। আরে মিয়া কি ওয়াজ করা? আল্লাহ বলে ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আবু সাবাস আল্লাহ বলে বান্দা তুমি যেটাই তাকে কাছে আমি তোমার সঙ্গে আছি। আল্লাহ আসেনি সঙ্গে? প্লেনও গেছেন আসেনি? যারা বিদেশ আছে আসেনি? যে আছে আসেনি? দাদা আল্লাহ এ সঙ্গ না, এর দূর না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে গাড়ের সাহারাটা আছে কোন দোয়া করব কার কাছে? আল্লাহ কই এই সাহারার থেকে আমি আর নিকট। তাইলে আমার আল্লাহ কই আমার সাহারাত করো, এটার নাম নিছে। এটা তো সবের মধ্যে আছে, আসেনি? বুঝতে না দেখি আল্লাহ আরেকটা কথা কইছে। আমি সরকার ওয়াজ করতে ভালো লাগে 26 পারা কি কইছে? আমি অনেকে আল্লাহরে মানে না, হিন্দু খ্রিস্টানরা বা অনেকে মানে না, প্রাণ যা আছে মানে জান যা আছে, রূহ মানে কি শব্দ আছে মানে না। আল্লাহ কইটার নাম লই কইলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। 26 কি কইছে? বান্দা তোর ভিতরে একটা আত্মা আছে, রূহ আছে, এটার থেকে আমি আর আছি। আরে জোরে কইতেন না? আমি মধ্যে মধ্যে কই আমার মধ্যে তুমি আছো আল্লাহ, আমার আল্লাহ কোনখানে বুঝলাম না কি সম্পর্ক। আল্লাহ তোমার আদমের শোনে আল্লাহ আদম বানাইলা রে মাবুদ, তুমি আদম বানাইলা, বিলাল চোখে নূর দিলা। ও আল্লাহ আমরা মানুষ হইলাম কানারে, বুঝছেন না? আল্লাহ বুঝলাম না কুদরত তোমার, বুঝলাম না কুদরত। জুনাফি ফুকের মাজার মধ্যে নূরের সুরত, লম্বা কুদরত ডাকনালে কিছু বেহুদ লোক আছে ভিতরে যে নবী নূর না। আর জুনি ফুকের মাজার মধ্যে নূরের বাতি জ্বলতাছে, দিলে তো অন্ধকার রাত্রে এ দুলতে উঠিস গেলা। তাইলে আল্লাহ আমার মধ্যে আছে, আছে না? এই দোয়া করছে, দোয়া শেষ না, দোয়া করে নিয়েছে কার কাছে? কবুলটা কি জাহান্নামাতে? কবুলটা কি জাহান্নামাতে? কবুলটা বাতেন না? আমি অন দোয়া করছি বিদেশের লাগি, বিরাজ্যের লাগি, সবের লাগি, কবুল করুন না কেডা? হইছে না হইছে কইতারি ধ্যান কারবার। আজকে কি বার আর আগামী দিন কি বার? এই 20 বারে দোয়াটা করছিল এই বাচ্চা। আল্লাহু আকবার। দোয়া কইরা রাতে মনে হয় ঘুমাইছে, এই দিনটা বাদশার ইবাদত করে ঘুমাইছে। আল্লাহু আকবার। ঘুমে চোখে লাগছে কি না লাগছে, এমন সময় বাদশা দেখে পশ্চিম দেশটা আলোকিত করে নূরের লাইট আইতাছে। আয়া ঘুরতে ঘুরতে গিয়া বাদশার ঘরে ঢুকছে। বাদশা কয় আল্লাহ এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখলাম না, তুমি আল্লাহ কারে দেখাইলা? আমার নবী কেউ চিনছ না? মানে সারা জিন্দিগি নবী লেগে গেছ। আমি তো দয়াল নবী, আমি নবী। জোরে কইতেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীরে দেখলে জাহান্নাম হারাম কি হারাম না? ডাকতেন না নবীরে? নবী আসেন আমরার শামো খেজন মেরে মতেই। আরে নবী আসেন আমার সামনে, নবীজি আপনি তো দেখা দিচ্ছেন আমি অসুবিধা। তবে একটা কথা আমি না কইবেন আমার বিয়ার তুমি মনে করি না। নবী গো, নবী
12টা বছর কানলাম, আজদাদু এর চেয়ে বেশি কাঁদছি। আপনি নবী দেখা দিলেন না, আজদাদু নগর দেখা দিলেন, এর কারণটা আমি একটু জানতাম। বুঝছেন না ব্যাপারটা? তার ভিতরে সন্দেহ হইতেছে যে আরে ওর দিন কানলাম পাইলাম না, আজকে পাইলাম কি রে? ও নবীর জিজ্ঞেস করি, নবী গো আপনি যে আমার দেখাটা দিলেন আজকে, বলে আরে হো তুই তো দোয়া করছো, তো তোর দোয়া কদ্দুর কবুল হইছে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আজকাল যে কানেকশনটা লাগাইছ যেটা কইতেন না, এই কানেকশনের দোষ আমার লগে, আমি রাসূলুল্লাহ, কানেকশনটা আমার লগে না, আল্লাহর সাথে লাগাইছি। আল্লাহর কোরআনের সম্মানার্থে এই বাচ্চার, অসহায় বাচ্চার হুঁশিয়া আল্লাহ খুশি হইয়া আল্লাহর আরশ পর্যন্ত কাম পাওয়া। আল্লাহ আমার ডাক দেখো জিবরাইল এই রাত্রে মোনাজা না পারা আজদা বাশারে নবীর জিয়ারত দিয়া দাও। সুবহানাল্লাহ। ওর সারা জিন্দেগি নামাজ পড়ে রোজা করে পাইছে, 12 বছর পাইছে, ওর কার খেদমত করে পাইছে। এই বাচ্চাটা কাল বলে কত বড় গুরুত্বপূর্ণ কথা ডাক দেন না আল্লাহ। এখন আমাকে নবী গো আমি আর কথা বিয়ার দিন মনে করি না, আমি তো ছেলেটাকে দুইটা দোয়া চাইছি, কটা দোয়া? একটা দোয়া আঙ্গুলে লেগে যাইছে, এটা পাইছে, আরেকটা বলে আরেকটা তুমি জানো না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জাকিদের ওয়াজ করতাম মজার কথা, ওই যে কোরআন পড়ে কোরআন শিখতেছে, এর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে নাই। আমল সেই করে আল্লাহ চলে। তো যাই হোক, আমি আপনাদের কষ্ট দিতে রাজি না, আমি দোয়া করতেছি। তবে আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন আমি আপনাকে বলি এই দান হরাতের দ্বারা কি হয় দেখেন, দোয়ার দ্বারা মানুষ দোয়া করে। আমি বলছিলাম না একটা কথা, কবরে দাদা করে আগুন জ্বলে, কথাটা বুঝে গেছেন না? কথাটা 1 মিনিটে বাইরে দিচ্ছি। মসজিদের টাকা দিয়ে বুঝে খারাপ হয়েছে, এ দিছে এই মসজিদ। আল্লাহু আকবার। আরে এত কোন দিছে মাহফিল, কোন দিছে মসজিদ। আবুল মিয়া 5000 টাকা। আপনারা তো জানেন আবুল মিয়ার বাবা আছে, জানেন তো। আজকে দোয়া করা হবে, দানের উসিলা করে আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানাই দেন। মোহাম্মদ সাজু মিয়া 5000 মসজিদের জন্য, নামটা কইলাম। মোহাম্মদ ইসমাইল চৌধুরী 5000, মোহাম্মদ ইসুফ মিয়া 5000, মোহাম্মদ জয়নাল আব্দিন 5000, মোহাম্মদ সোহেল মিয়া 2000, মোহাম্মদ সুজল মিয়া 2000, মোহাম্মদ লিটন মিয়া 5000, নুরুল হক মিয়া 5000। কন্যা আলহামদুলিল্লাহ। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদ এবং মাহফিলের দানগুলি আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দানের ওয়াজ দা করতাম না, শুধু কথাটা চেষ্টা পাইয়া দেই। আল্লাহু আকবার। এখন জাহান্নামের আগুনে দাঁড় বলতেছেন হাস নাকি, আর আপনার লোকের কবর আগুন, লোকের কবর বেহেশত, আপনার রে তুই দি জান্নাতের জাহান্নামে ছিলি, তুই হাসুস কিরে? ও হাসি কিরে জানিস নি? আমি তো জাহান্নামে অনেকদিন ধরে জাহান্নামে ফিরে এসেছি। আজকে করছে কি আমার ছেলে মেয়েরা আলেম ওলামা দাওয়াত দিয়া জান্নাতের বাগান সাজাইছে, সাজাইয়া মাহফিলে মসজিদে টাকা দিয়ে আমার ফুটে দিয়ে নিশিরাত্রের পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ গো, বলতেন না বলো রে, আব্বা আম্মা যারো আল্লাহ মাফ কইরা ও দয়াল। আরে সুসম্মান আজকে মদিনার কানেকশন লেগে গেছে মাহফিলে, ডাক দেন না আল্লাহ।
আবুল খায়ের রহমতুল্লাহ জিন্দা উলি, উনারও আজ করতেন করতেন। উনার খেলাতে আপনারা জানেন না? ওনার কি কথা বলছে আমার কাছে জানেন আপনারা? জানেন না। আরেকদিন মাহফিলে অন্য ওয়াজ করব, ওনার যে কতগুলি কথা আছে আল্লাহু আকবার বলেন। তিনি যে কত বড় দরজার উনি ছিল, 17 হুজুর জানাজা করে দয়াল নবীর জিয়ারত পাইছিল। বুরহানুদ্দিন সাহেব বলছিল 3 বার বেহুশ হয়েছিল। কারণটা কি? মসজিদের কসম খায়া 10 জন লোকের সামনে আপন নিয়ে কইছে যে আমি তোর কাছে কইয়া যাই কথা নেই, আমি 3টা কথা তোর কাছে বলতে হবে। এটা সম্ভব নাই। একটা কথা ইশারা দিয়ে কেমন লোকটা আসিল, আমি আসতাম, আমার সময় আর বেশি নাই, আমি যাইতেছি না, তোর কাছে কইয়া যাই। আমার পীরের ইশারা, তোর দিয়া কথাটা বলবো, এ কথা থাকবে। আল্লাহু আকবার বল। এই কথাটা মাহফিলে কইয়া দিস। ও কি যে শুনান, আরে ফরাজি গান 17 জন জানাজা করতে 3 বার বেহুশ হইছে। জি কি লাগি এটা উচ্চত না, এই কারণটা লেগে আইছে। আমি ছিলাম জানাজা, হুজুরে জানাজা করতেছে, গিয়া দেখে দয়াল নবীর সামনে দাঁড়ানো রয়েছে, আল্লাহর রাসূল দাঁড়ানো রয়েছে। ডাকতেন না বলে ফরাজি হুজুরকে আমি 3 বার দেখলাম, 3 বার ইয়া রাসূলুল্লাহ করে বেহুশ হয়ে পড়ে গেছি। 4 বার মাথা দয়াল নবী কইছে করে আমার ওয়াদা ছিল মদিনার 3টা ওয়াদা, একটা ওয়াদা পালন করলাম। আমি জানাজাতে আসব, আমি 70 হুজুর ওয়াদা দিছি, আমি জানাজা আসা গেছি। এই সাক্ষী আল্লাহর ওলি দিছে আমার কাছে। ডাকতেন না মসজিদে বসা তিনি ওই দরজার ওলি যিনি নবীজির স্বয়ং দেখছে, মুরাকাবা না, স্বপ্নে না, স্বয়ং। আজকে কার মাহফিলে বইছো হনো টের পাইছো না, হনো বুঝতে পারছো না কার মাঠটা। ডাকতেন না রে, ওই যে আমি তোর কাছে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি মাহফিলটা যা আছে করবি এবং আমার সাথে দুনিয়া হাতে মহব্বত তোলাই করবে, দোয়া করে গেছে। এই মসজিদে বসি এরা আসিল, কয়েকজন আসিল, মাশাআল্লাহ কত গুণটা কত আমি না করি না, চুপ হয়ে রয়েছি। এখন চিন্তা করে ওনার সাক্ষী মুরব্বী, ওনার সামনে আর অনেক লোকের সামনে দায়িত্ব দিয়ে গেলাম করে আমার স্মরণ করিস। আল্লাহু আকবার। আমার পাতিজা নাজম বা আমরা যে করি এই মাহফিলটি কি গুনার কাজ হচ্ছে? এবারে যে মাহফিলটা করে গুনার কাজ, কিন্তু সবার লোকে মিলটা পরামর্শ করে করা দরকার আছে না? খালেক সাহেব কি আমার একলা? নবী কি আমার একা? আবুল খায়ের সাহেব কি আমার একা? তিনি আল্লাহর ওলি, ওলির আল্লাহ কি সবাই মহব্বত করা দরকার আছে, যার আল্লাহ বিল্লাহ। যাই হোক, আমি দোয়া করতে ছোট্ট কথাটা বলছিলাম, কি ভুলে গেছেন এই এখানে দান হরণ করছে আবার এখন মুস্তু চৌধুরীর নাতি, জিয়ের গো নাতি, ওই রায়খা রিনার ছেলে, বুঝছেন না? আল্লাহ পাক যেন তার নানাও করে গেছে, সেও দান করছে, আল্লাহ যেন কবুল করে। এটা রাসূলুল্লাহ তার নানা দাদা আব্বা আব্বার বংশের সবার আল্লাহ মাফ করে দেয়। এবং যারা দান হরণ করছে আমি সবাই লেগে একসঙ্গে দোয়া করবো, আল্লাহ যেন সবার দানটা কবুল করে, জোরে করে আমিন। তো যাই হোক, সব বিদেশের লেগে দোয়া হবে। আমি আপনাদের বলি এই যে আমি জাহান্নামের আগুন মুক্তি হয়ে জিকিরে আমার ছেলে মেয়ে কাঁদছে, দোয়া করছে, এই দোয়ার দ্বারা ফেরেশতারা বলেছে আল্লাহর মহব্বতে তোমার জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেছে। এই ভোরবেলা থেকেই তুমি কবর আযাব শেষ, তুমি জামিন পাইছো, মুক্তি পাইছো আল্লাহর দোয়া। ওই বের এত কথাটা দলিল আছে, যে আছে হাদিস শরীফ আছে, আওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ। নবীজি বলছেন নেককার সন্তান দোয়া করলে এই দোয়ার দ্বারা মানুষের কবর আযাব বন্ধ হয়ে যাবে। আমরা তো দান করতেছেন বাপের নামে, নামের নামে করতেছেন নি। যদি বাপ আছে সংসিমিয়ার কথা কই, এবারে নাম হুতাতে অ্যাকাউন্ট করে, হুতাতে দিয়ে দিতে আর রুজু করে, অ্যাকাউন্ট করলে কার অ্যাকাউন্টে জমা হবে? তিনি টাকা রুজু করছে, আমি করছি। কোন আমার আমার নাম ভাড়াইলে আমার অ্যাকাউন্ট হইতো না। হাদিস শরীফে আছে মানুষ মৃত্যুর পরে জিন দ্বারা দোয়া করলে মুর্দারের কবরে সওয়াব করতে হয়। কিয়ামত হাসর দিন যাবে, আমি এত সওয়াব করি নাই। আরে করছো না, তোমার হুজুরকে মসজিদে দিছিল, তোমার হুজুরকে মাদ্রাসা দিছিল, এইটা তোমার 1 ঘন্টা জমা হইতে উহুদ পাহাড়ের মতো নেক করছে। তাইলে আমাদের ধর্মের সামনে 11 তারিখ ডিসেম্বর আইতাছি নি, মাশাআল্লাহ। এবার সারা বাংলাদেশের বড় বক্তা আমার বাজার বাগবিলা নুরি দাওয়াত দিছে, ডক্টর কফিলউদ্দিন চালিক ওনারে দাওয়াত দিছে, এবং জহিরুল ইসলাম পরিধি যার ওয়াজের মধ্যে সবসময় কান্না আসে, রুহুল আমিন সিদ্দিকী, মাতামি ইব্রাহিম, আরো বড় বড়
আলেমের দাওয়াত দিছে আমি বাবা কমাস না আমরা তো আল্লাহ করাইতে আল্লাহ আল্লাহু আকবার না এরপরে একটা দুনিয়াটা জমাই না আমার মনে হয় যদি আত্মসাতির হুজুরদের মধ্যে ধনী হইতো আমার মনে হয় বাংলাদেশের কোনো বক্তা না অক্ষর মদিনা বিশ্ববিদ্যালয় আদালত হিয়ান থেকে পাকিস্তান থেকে বুঝলেন আমেরিকা থেকে লন্ডন থেকে বড় বড় বক্তা অত্যাচার করতে মিশর থেকে ওই জামিয়া আহমদ থেকে আল্লাহ আকবার না মিশরের আজহার বিদ্যালয় আসেনি ওইটার থেকে দাওয়াত দেবে এমন কইলা না আমি না করে আরে কমা যতই কমা বাড়তে বাড়াই আল্লাহ কবুল করুন শুরু করুন আমি এখন আমি দোয়া করতেছি আর কইছে জাহান্নামের আগুন মাহফিলে কিসের দ্বারা আর শুরু করুন কিসের দ্বারা দোয়ার দ্বারা আওলাদের দোয়ার দ্বারা আওলাদ তো একজন না স্বামী স্ত্রী ভাই বোন নাই না করে আসিনি যেমন আজকে আমার মামাতো ভাই নাই আমরা তার লাগি দোয়া করব এটাও হইতে পারে ফুফাতো ভাইয়ের দোয়া মামাতো ভাইয়ের কবর জান্নাতের বাগান হইতে পারে ফারেনি এই আওলাদের দোয়া এক কথা আর জান্নাতে দেখতে কিরে কান্দন নেই রে আমি যে আমার পুত্রে কি থইলাম বাড়ি ঘর বানাই দিলাম জায়গা সমাজে করেলাম হেরা একটা মৌলবী দাওয়াত করলো না একদিন একটা মাসুল করলো না এও দোয়া করলো না দোয়ার কোনো ব্যবস্থা করলো না আবার কিটা করে যত গুনার কাজ আছে বেনামাজ নামাজ পড়ে না মদ খা সুদ খা ঘুষ খা নারীবাজি অর্থাৎ জিনা ব্যভিচার করে এর লাগে আল্লাহ কইছে তোর এটা বন্ধ করে দেব তোর আওলাদের করলে তোর রহমতটা বন্ধ করে দেব এর লাগে আমি শান্তি তোমাদের আমার কবরটা জাহান্নাম হয়ে যাবে কার হাতে কার কারণে আর জোরে কোন কার কারণে আর বেহেশতে পাগলিছে কার কারণে একটু চিন্তা দরকার আল্লাহুম্মা আমিন সবে দোয়া করেন আল্লাহ সবাই হাতটা উড়াইয়া আস্তাগফির করেন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি কাতার করেন সুধাও না দোয়া করেন কিচ্ছু কইরা দোয়াটা নষ্ট করে না তাবারকের লাগি তাবারক দোয়া করে সাথে দিয়ে আল্লাহুম্মা আমিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিবিন নাকা কারীম আল্লাহ রাতে একটার উপরে বাজে গেছে আমরা তাওবা করি আমরার জীবনের গুনাহ আজকে maaf করে দে তবে আমি জানি না এই মাহফিল জানে কাল লাগি জীবনের শেষ মাহফিল আল্লাহ আমি যদিও গুনাহগার এখানে বহু আলেম ওলামা কাবার হাজিরে হাত উড়াইছে আল্লাহ এখানে দানবীররা বিদের থেকে ৫,০০০ ১০,০০০ করে আমার বাবা শামসু মিয়ার পরিবর্তে প্রায় ২৫,০০০ টাকা করাইছে আমার সাহালমে হাসি আরেকজনে হাসি আল্লাহ আমি দোয়া করে যাই যে এই দান করার দানবীরদের হাতে রসিলা দোয়া কবুল করো আল্লাহ আল্লাহর ওলির এই মাহফিলের রসিলা কবরবাসীর শরণের মাহফিলের রসিলা আজকাল কাউরে তুমি খালি দিও না এই সব বহু গুণে বাড়ায়া আমার হায়াত নবী জিন্দা নবী আল্লাহ বাবারা দোয়া নষ্ট করিস না তো দোয়া কর আল্লাহর কাছে আল্লাহ এ তাবারকের দিকে চাইতে হবে আল্লাহ বাবা এইদিকে হাত লড়ে কাঁদেন দোয়া করুন আল্লাহ এই মাহফিলের সওয়াব আমার নবীজির খাতিরে কবুল করেন নবীজির পরিবার বর্গ আহলে বায়াত পাঁচজন রাসূলুল্লাহ আল্লাহ আমার পীর দাদা বীর সুতরার কুতুবুলের শাহ ডাকতেন না আল্লাহ বিশেষ করে আবুল খায়র রহমাতুল্লাহ আলাইহি যার মধ্যে আল্লাহ ইলমে বেদাত দান করছে যে জমিন না আটলে কবর আযাব দেখতে পারছে আল্লাহ এই ওলির নামে এখানে খানকা আমার প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহর নামে খানকা আল্লাহ এই সমস্ত ওলিদের খাতিরে দোয়া কবুল করে নেন আল্লাহ সমস্ত নবী রাসূল রাসূলের দোয়া কবুল করেন সমস্ত শহীদদের রাসূলের কবুল করেন যার পীর মুশাইখের রাসূলের দোয়া কবুল করেন আল্লাহ আমরা যারা এখন হাত বিছাইছি ডাকতেন না রে আল্লাহ যারা মা বাপ দুনিয়াতে আছে আরে মা আসেনি রে বাবা আসেনি যাদের দিকে চাইলে কবুল হদের সওয়াব আল্লাহ এমন আব্বা আম্মা
আসে যা রয় আল্লাহ ডাকতেন না আল্লাহ আব্বায়া মায়া আসে যা মুকায়ার মদিনায় আসে তার ঘরে আল্লাহ তাআলা মা বাবা যুবক রে ও যুবক আমি তোর কই যারা মা বাবা মনে কষ্ট দিস না মা বাবার সেবা যত্ন করিস মা বাবা পুরো হয়ে গেলে একটা কাপড় দিয়ে দিলে মহব্বত করলেন যে দোয়া করবে না তোর লাগিয়ে যাবো ডাকবেন না আল্লাহ আল্লাহ প্রত্যেকের দ্বারা মা বাবা সাথে তুমি হায়াত করে প্রত্যেকের ছেলেগুলি দোয়া বিবার সুযোগ দান করে দিও আল্লাহ বিশেষ করে এখানে যারা আমার লোকে হাত উঠাইছে কেন তিন দল মানুষ আমার লোকে হাত উঠাইছে একদল মানুষের মা আছে বাবা নাই রে আরেকদল মানুষের বাবা আছে মা নাই আরেকদল মানুষ এমন কপাল ফুরা যার ঘরে মা নাই বাবা নাই আরে কন্যা রে আজকে তো মাহফিলে শুধু এতিমের মতন দাঁড়ায় রয়েছে জি গো জি কেমনে কেমনি মারে কবর দিয়ে বুঝলা রইলি পুত্রে কেমনে বাবার কবর দিয়ে বুঝলা রইলি কান্দা কান্দা কোনা অত দুধ কলা খাওয়াইতে না আরে কন্যা এখন বুঝি শুয়া গরো ওইছে কত দুধ কলা খাওয়াইতে না এখন বুঝি শুয়া গরো ওইছে কন্যা প্রাণের আম্মা আমার আব্বায় ডাকতেন রে আব্বা কেমনে আসো অন্ধকার আরে সুবালা ফালছো আম্মা ও তো দুধ কলা খাওয়ায়া আল্লাহ আল্লাহ এখন কেমনে ফইরা রইছো অন্ধকার আর কবরে শুয়া ডাকতেন রে আল্লাহ তুমি প্রত্যেকের মা বাবার মাফ করে দাও আল্লাহ আমি গুনাহগারের সভাপতি দিছে আমার নাতিরা আমি ভাইয়েরা আমি অনেক খুশি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমার তো সভাপতি দিছে না আমার গলার মধ্যে রশি বেঁধা লইছে আমার গামছা লাগাইছে আল্লাহ আজকে যদি মাহফিলটা কবুল না হইব আমার কবর মাফ না হইব এই মাহফিল তোমার তো কবুল না হইব আমি নি আল্লাহ সময় হয়ে যায় আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ ডিসেম্বর 11 তারিখ দরবারে মাহফিল কবুল করো অনেকে বিদের বিরাজ হেফাজতে রাখো জীবনে যখন আমরা বাচ্চাটি দেখাইলো আমি আর চোখের পানি রাখতে পারছি না ডাকতে না আল্লাহ এই বাচ্চাটির দিকে তুমি চাও আল্লাহ আমার মামানি আমার ভাই বোনগুলি বোনের দিয়ে ভাবি নিয়ে গেছে না ডাকতেন না আল্লাহ আমার ভাইটার লাগে কাঁদছে আল্লাহ ছোট্ট মেয়ের লাগে দোয়া করি আমার মামি এই বয়সে সুখটা তুমি ভোগ করার শক্তি দাও আমার ভাই বোনের সঙ্গে তৌফিক দান করো আল্লাহ তুমি হায়াত করে দাও আমার সুন্দর কবরটা জান্নাতের বাগান করে দাও আল্লাহ তার বিবির দিকে চাইলে কল্যাণ হয়ে যাবে আল্লাহ তুমি এটারে জান্নাতি বানাই দাও সবর ধৈর্যশীল বানাই দাও আল্লাহ সবের তুমি কবুল করো আল্লাহ এই বস্তু নিয়া জায়গা দিয়েছে আর অনেকে দিয়েছে টাকা পয়সা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তার পরিবার পরিজন আমরা যারা দান করছি প্রত্যেকের আব্বার বংশের আম্মার বংশের সব বংশের রূপগুলি হাজির হয়ে আছে আল্লাহ সবের মাফ করো আমার ছেলে মেয়ে নাইনাতপুর মুরিদান ভক্তবিন্দু গ্রামও আমার অনেক মুরিদ আছে দেশে বিদেশে প্রত্যেকে তুমি হেফাজত রাখো আল্লাহ বিশেষ করে তিনটা প্রতিষ্ঠান আল্লাহ তোমার কাছে আনামত দিয়েছে পাক পাঞ্জাতুল হাফিজিয়া মাদ্রাসা ইমাম হুসাইনি মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই মাহফিল তুমি কবুল করো কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ প্রত্যেকটি ছাত্র ছাত্রী আল্লাহ আরেকটা দোয়া তোমার কাছে করি আমার মাদ্রাসার একটা ছাত্র আল্লাহ 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 অভিগঞ্জে
ছেলেটা নিয়ত করছে আমি হাফেজ হয়ে বাইরে যেতাম। 2 বছর ধরে জানো এই ছেলেটার হঠাৎ করে বাপ স্ট্রোক করে মারা গেছে। আমি সর্বদার আব্বার লেগে দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানাই। ভাই ছেলে মেয়ে সব তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানটা আরো রোজিক রাখতেছে, যারা খানা খাওয়াইতেছে মহব্বত দুনিয়া হারে জান্নাত দান করে আল্লাহ। এই মাহফিলে যারা হাত রেখে কাউরে তুমি খালি দিও না। আমি যতনি দোয়া করতে পারি নাই, সব জন্য একবার সূরা ফাতিহা পড়ে। আমি আরেকটা ফাতিহা চাই আপনাদের কাছে। আপনাদের ছেলে বাকিবিল্লাহ একটা অসুস্থ, আল্লাহ তার মা আজকে আমার দূরে কান্তাস, আমি তুমি কান্দো না, আল্লাহর কাছে দোয়া করো আমার শরীরে পুরো সুস্থ করে দে। তার জন্য একটা সবাই সূরা ফাতিহা পড়ে। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েরা যারা বিদেশ আছে, বিদেশ যাইবো, আমার ছেলেরা বেকার হয়ে আছে, সব বেকার সমস্যা তুমি সমাধান করে দাও। আজকাল মাঝে খালি গেলে আল্লাহ কোন দিন আর দোয়া করবো? আজকা খালি গেলে আল্লাহ কাল যদি মারা যায় আপনার কি দোষ হইল? আজকা তুমি আমরা খালি দিও না। সমস্ত ওলি নবী রূহগুলি আত্মাগুলি হাজির হয়ে গেছে, আদের উসিলা তুমি দোয়াটা করো না। যার মা নাই বাপ নাই ডাক দেন না, আল্লাহ জবানটা খুলে কর না আল্লাহ, আরো মায়া করে বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মা বাপরা মাফ করে দাও, আমরা দাওয়াতের নানারে মাফ করে দাও। এই মাহফিল যে আমার নাতিরা আমার ভাইয়েরা করতেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রেখে আমরা কবর শুয়ে শুয়ে ওদের মাহফিলটা পাই আল্লাহ। তারা এই দান খরচ করছে এটা মাফ করো, আরো কামাইতে বরকত দান করো। সামনে আমাদের মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো। আমি সবার দিলাম, তাদের সমর্থন করলাম, আর আমাদের মৃত্যু তুমি নসিব করো। আল্লাহ ইলাহা আল্লাহ। অনেক মহাব্বত মানুষ গোলার থেকে অনেক কাজের লোক আছে। সম্মানিত এলাকাবাসী, আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের মসজিদের কালেকশন বাবদ প্রায় 54,000 টাকা কালেকশন হয়েছে এবং